হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসটা সেভ করব। তো চলুন শুরু করা যাক। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দুইভাবে সেভ করব। ফার্স্ট যে সেভটা করব, এই ফরম্যাটে আমরা অলওয়েজ সেভ করে রাখবো। সাপোজ আমাদের এখানে এই যে প্রেজেন্টেশনটা আছে, এইটার এই যে ফার্স্ট অ্যান্ড লাস্ট যে স্লাইডটা আছে, এই দুইটা বাদে এর ভিতরে যে তিনটা স্লাইড আছে এইগুলো এডিট করার প্রয়োজন পড়লো, বা এখানে আরও নতুন স্লাইড এদেরই মাঝে অ্যাড করার প্রয়োজন পড়লো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেশনটা সেভ করে রাখবো। আমরা সেভ অ্যাজ এ টাইপে গিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে ফরম্যাটটা আছে, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে গিয়ে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিলেক্ট করে আমরা সেভ করে রাখবো। ওকে, অ্যান্ড দেন যদি আমরা এখান থেকে কেটেও দিই, আমরা যে প্রেজেন্টেশন ফাইলটা সেভ করেছিলাম এখানে, ঠিক সেই ফাইলটা কিন্তু আমাদের এখানে আবার ওপেন হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা চাইলে এখান থেকে সিম্পলি এইগুলো এডিট করতে পারবো। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে আমরা অলওয়েজ যে কোনো প্রেজেন্টেশনটা আমরা সেভ করে রাখবো, কারণ ফিউচারে প্রয়োজন পড়তে পারে এটা এডিট করা বা কাস্টম করার। অ্যান্ড সেকেন্ড যে প্রেজেন্টেশনটা আছে, এটা হচ্ছে আমাদের মেইন প্রেজেন্টেশন যেটা আমরা শো করব। তো এইটা হচ্ছে পাওয়ার পয়েন্ট শো। সি, তো পাওয়ার পয়েন্ট শোটা সিলেক্ট করে যদি আমরা সেভ করি, আমি এখানে প্লেসটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যান্ড এখানে আমি ফাইলের নেম দিয়ে দিব, দিয়ে সেভ। তো এই যে ফাইলটা আমরা মাত্র সেভ করলাম, যদি আমরা এটা ওপেন করি তাহলে আমাদের সামনে পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশনটা আমরা ক্রিয়েট করেছি ঠিক সেইটাই এখানে ওপেন হয়ে যাবে। সি, অ্যান্ড আমাদের এইটাই হচ্ছে মেইন প্রেজেন্টেশন যেটা আমরা শো করে থাকি। সি, তো এই ছিল হচ্ছে আমাদের মেইন দুইটা সেভ। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে যে কোনো প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই ফরম্যাটে সেভ করে রাখবো। অ্যান্ড দেন মেইন যে প্রেজেন্টেশনটা যেটা আমরা সবাইকে শো করব, সেইটার ক্ষেত্রে আমাদের পাওয়ার পয়েন্ট শো এই অপশনটা সিলেক্ট করে সেভ অ্যাজ টাইপ, এই যে টাইপটা আছে এইটা সিলেক্ট করে দেন আমাদের সেভ করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।